হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা রাখবো যে ব্লগটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো এই ভিডিওটা আমি করেছিলাম 14ই ফেব্রুয়ারি। সেদিন ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় এই যে এক দাদু, তার কাছেই আমি নিচ্ছিলাম সজনে ফুল, তার সাথে মোচা। তো বাড়িতে এসে সজনে ফুল পরিষ্কার করে নিয়েছিলাম, ভেবেছিলাম সেদিনেই খাবো। সেদিন রান্নাও করেছিলাম। আর আমার মতো সজনে ফুল কার কার খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এই সময় সজনে ফুল, সজনে ডাঁটা এইসব খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো এইখানে আমি দেখো কড়াইশুঁটি দিয়ে ডাল করছিলাম, মুগের ডাল। আর তার সাথে কি আর বলবো, যেহেতু সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, তো আমার হাজব্যান্ড আমার জন্য এনেছিল গোলাপ ফুল সকালবেলা, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় আর কি। তো বলতে পারো সেদিনের দিনটা বেশ ভালোই ছিল। আমি ভাবতেও পারিনি যে ও হয়তো এই দিনটা মনে রাখবে, আমার জন্য এইসব নিয়ে আসবে। তো দেখো সেদিন আমি জাস্ট পেঁয়াজ কলি আর তার সাথে আলু আর ওই সজনে ফুল এইসব দিয়ে আর কি মাখা মাখা করে বেশ ফ্রাই করছিলাম, বেশ ভাজা ভাজা করে, মাখা মাখা নয়, বেশ ড্রাই করে ফ্রাই করছিলাম। আর স্কুল থেকে আসার পথে একটা নতুন জায়গা আমরা খুঁজে পেলাম, যে জায়গাটা আবারও আমার খুব ফেভারিট হয়ে গেল। তার কারণ এখানে না কিছু কিছু জায়গায় একটু গ্রাম্য পরিবেশের টাচ আছে বলতে পারো। এই রাস্তাটাও দেখো কি সুন্দর সাজানো, দুধারে এরকম ঝাউ গাছ আছে, তার সাথে আছে সুপারি গাছ, আরও কিছু কিছু গাছ যেমন কি মানি প্ল্যান্ট তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো কতটা মোটা, এটা আবার আরেকটা গাছকে আঁকড়ে ধরে উপরের দিকে উঠে গেছে। তো বেশ ভালো লাগলো। আর এই যে আমি তো তখন না সর্দি কাশি বেশ ভালোই হচ্ছিলো, ওই জন্য আমার ফেসটাতে দেখো একটা অসুস্থ অসুস্থ ব্যাপারটা আর কি ছিল। আর সেদিন রোদও দিয়েছিল বেশ ভালো। আর সকালে যেহেতু গোলাপ ফুলটা হাজব্যান্ডের কাছ থেকে পেয়েছিলাম, ওই জন্য মনটাও আমার বেশ ভালো ছিল। এটা ছিল তার পরের দিনের ভিডিও, মানে 15 তারিখ আর কি। তো সেদিন করেছিলাম আলু কড়াইশুঁটি দিয়ে, আর অল্প একটুখানি বেগুন ভেজে রেখেছিলাম কুচি কুচি করে কেটে, সেটা দিয়ে। এটা কিন্তু খেতে আরও দারুণ হয়েছিল, মানে পেঁয়াজ কলি আর আলু দিয়ে সজনে ফুল ভাজলে যেরকম খেতে হয় তার থেকে কিন্তু এই সব দিয়ে মিক্স করে খেয়ে কিন্তু আরও বেশি মজা পেয়েছিলাম। তো তারপরে ছিল রবিবার 16 তারিখ। সেদিন আমরা একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ধারে, মানে হাওড়া স্টেশনের ঠিক পাশে আর কি, রেল মিউজিয়ামে। তো যেই দাদার গাড়ি করে আমরা গেলাম, ওনার ব্যবহার কথাবার্তা আমাদের খুবই পছন্দ হয়েছিল। তো উনি আবার একটুখানি 100 টাকা বেশি নিয়েছিলেন। তো আমরা কিন্তু খুশি খুশি সেটা দিয়েও দিয়েছিলাম, কারণ ওনার ব্যবহার আর কথাবার্তা আমাদের এত ভালো লেগেছিল ওই সময়ের জার্নি টাইমটুকুতে, যে মন ছুঁয়ে গেছিলো। এরকম কিন্তু অনেক সময় হয় দেখবে, কোথাও ধরো ট্রেনে করে তুমি কোথাও একটু দূরে ঘুরতে যাচ্ছ, একটা এমন মানুষের সাথে দেখা হলো, তার কথা তোমার মন ছুঁয়ে গেল। এরকম তোমাদের কার কার সাথে হয়েছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো মিউজিয়ামের ভেতরটা ঠিক এইরকম। তো এইখানে কত সালে কোথা থেকে ট্রেন চালু হয়েছিল, হাওড়া স্টেশন কিভাবে কি হলো, সেসব সব কিছুই কিন্তু বিশ্লেষণ করা আছে খুব সুন্দরভাবে। আর এখানে দেখো স্পাইরাল টাইপের যে সিঁড়িটা ওপরের দিকে উঠে গেছে, সেটা দিয়ে ওপরে ওঠার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওখানে না হালকা একদম সাদা সুতো দিয়ে বাঁধা ছিল। তাই তার মানেই এটাই বোঝাচ্ছে যে এখানে কিন্তু কোনো এন্ট্রি নেই, মানে এখান দিয়ে ওপরে ওঠা যাবে না। তো হলটা বেশ বড়ই ছিল, তার মধ্যে কিছু কিছু ডেমো ছিল আর কি, যেমন হাওড়া স্টেশন কেমন দেখতে, তার পরিবর্তন কেমন হয়েছে, তারপরে আগেকার দিনের যারা কুলি তারা কেমন টাইপের ড্রেস করতো, সেই সব সবই কিন্তু এখানে আছে। তার সাথে সাথে প্রথম প্রথম দিকে ট্রেন কেমন চলতো, ট্রেনগুলো কী দিয়ে তৈরি হয়েছে, কেমন টাইপের ট্রেন ছিল, সেগুলোও কিন্তু সবই আছে। তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, তবে যা কিছুই এখানে বিশ্লেষণ বা বর্ণনা করা আছে সব কিছু কিন্তু অত সুন্দরভাবে আমাদের পড়া হয়নি, কারণ আমরা বেরিয়েছি খুব দেরি করে, আর বেশিক্ষণ আমরা থাকতেও পারিনি। কিন্তু আমাদের দুজনের খুশির থেকে বেশি খুশি আমরা এটা হয়েছি যে আমাদের ছেলে খুব হ্যাপি ছিল সেদিন আর কি। তো আমার হাজব্যান্ড সেটা দেখে আরও বেশি আনন্দিত হয়েছিল, আর ও এটাই বলছিল যে এই জায়গাটা তুমি খুঁজে বের করলে কীভাবে। তো আমি ওকে এটাই বললাম যে দ্বিতীয় সেতু থেকে যখন আমরা মাঝে মাঝে বাপের বাড়ি যাওয়ার সময় যাই আর কি,
তো তখন এই মিউজিয়ামটা বাইরে থেকে দেখতে পাওয়া যায় কিছুটা আর কি। এন্ট্রান্সের কাছে মেন গেটটার থেকে কিছুটা আর কি দেখতে পাওয়া যায়। তো সেটা আমি অনেকবার লক্ষ্য করেছি, কিন্তু ভেতরে ঢোকার সৌভাগ্য কখনোই হয়নি। তো সেদিন হঠাৎ করেই আমার মাথায় এটা ঘুরলো যে চলো রেল মিউজিয়ামে আমরা আজকে যাই। তো মিউজিয়ামের বাইরের দিকে যে মেন গেটটা আছে সেটা ঠিক উল্টো দিকেই না বিয়েবাড়ি ছিল সেদিন। জায়গাটা বেশ বড়। আর দেখতে পাচ্ছ পেছনের দিকে যে বিল্ডিংটা, এইটা জানো তো হাওড়া স্টেশনেরই পোর্শন। মানে এখন যেমন 23 নম্বর প্ল্যাটফর্ম অবধি আছে হাওড়া স্টেশন, প্ল্যাটফর্মটা বাড়ানো হচ্ছে 31 অবধি হবে নাকি সেটা। তো এগুলো আমি কখনোই লক্ষ্য করিনি, কারণ যখন তাড়া থাকে না তখন আর অত কিছু মনে হয় না যে কী হচ্ছে কী হচ্ছে না। তো সেটাও দেখলাম, ওই ড্রাইভার দাদাই আমাদেরকে বলল এই কথাটা। তো আমরা এত কিছু জানতাম না। পরে যখন বাড়ি যখন ব্যাক করছিলাম তখন ভালো করে নোটিস করলাম যে সত্যিই তাই, প্ল্যাটফর্মটাই কিন্তু বাড়ছে এদিকে। মানে এটা কিন্তু সরকারেরই জায়গার মধ্যে, মানে রেল কর্তৃপক্ষের জায়গার মধ্যেই পড়ছে আর কি। তো এখানে তোমরা আমাকে দেখলে যে আমি মাথা ঝুঁকিয়ে একটু দেখছিলাম। অ্যাকচুয়ালি কী হয়েছে, সেরকমভাবে না মাথা যে পরিষ্কার করবো করা হচ্ছিল না অ্যাকচুয়ালি। তার কারণ হচ্ছে আমার অল্পতেই ঠান্ডা লাগে। মাথা ভেজানো মানে একটু আমার কাছে একটু হেডেক টাইপেরই লাগে শীতকালে, অন্তত শীত আর বর্ষার সময়। অল্প একটু ঠান্ডা লেগে গেলেই সেটা যে কতদিন আমাকে ভোগায় তার কোনো কুলকিনারা নেই। এদিকে দেখো আমরা একটু বসেছিলাম, তো বেশ ভালো লাগছিল। আর ছেলে দেখছিল টয় ট্রেন, তো ও তো সেটাতে দেখার সঙ্গে সঙ্গেই ওঠার জন্য বাহানা করছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো আরেকটু আমরা ঘুরে নিই, ভালো করে সব কিছু দেখে নিই, কারণ আমরা তো খুব দেরি করে এসেছি, সময়ও খুব কম আছে। তো তার মধ্যেই সব কিছু আমাদের করতে হবে। যা কিছু রাইড আছে যেগুলো ছেলেকে নিয়ে চড়া যায় সেই সব চড়বো। তো তার মধ্যে আমরা ওই একটাতেই চড়েছিলাম, সেটা হচ্ছে টয় ট্রেন। আর হাজব্যান্ড একটু রাগ করেছিল কারণ দেরি করে বেরিয়েছিলাম বলে, কারণ ও চাইছিল যে আরও একটু সময় যেন আমরা এখানে কাটাতে পারি, বাট সেটা হলো না। কিন্তু যাই হোক, দেরি করেই হোক আর যাই হোক, আমরা গিয়েছিলাম, এটাই আমাদের কাছে বিশেষ একটা খুশির মুহূর্ত ছিল, যেটা কি সবসময় আমাদের মনের মধ্যে থেকে যাবে। যে যাই হোক, এত কাছাকাছি থেকেও এত বছর পরে আমরা এই জায়গাটা খুঁজে পেলাম, এই জায়গাটা ঘুরতে গেলাম। তো এই যে দেখছো একটু ডিপি টাইপের করা আছে, এখানে আরও অনেকজন বসেছিল, দেখতেই পাচ্ছ তোমরা। ছেলে বেশ মজা পাচ্ছিল বলে এদিক ওদিক নিজের খুশি মতো ঘোরাঘুরি করছিল। অনেকজনকে চেনে না জানে না, কিন্তু আমার ছেলে একদিক থেকে ভালো, সবার সাথে মিশে যেতে পারে, খুব একটা মানে ইন্ট্রোভার্ট টাইপের নয় আর কি। তো এখানে দেখছো সবাই মিলে জাম্প করছে, কিন্তু আর 2-3 জন যারা জাম্প করছিল তাদের তুলনায় আমার ছেলের বয়স যেহেতু কম, তো সেই জন্য যে ঠিক ব্যালেন্সটা করে উঠতে পারছিল না। তো সেই কারণে বারবার শুয়ে পড়ছিল, লাফাতে লাফাতে একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিলো। আর বাকি দুজনকে তোমরা দেখো, ওরা একজন হয়তো 5, 5.5 হবে, যার একজনের হয়তো 4 মতো হবে। তো আমার ছেলের থেকে দুজনেই অনেকটাই বড়, তো সে কারণে তাদের পক্ষে কিন্তু এটা এত সুন্দরভাবে জাম্প করাটা কোনো ব্যাপারই না। তো এই যে ছেলে সব জিজ্ঞেস করছে আমাদেরকে, এইটা কি ওইটা কি, ওই ট্রেনের এরকম কেন কালার, এইসব আর কি। তো দুজনেই প্রত্যেকটা কোয়েশ্চেনের একজন একজন করে আনসার দিচ্ছিলাম, আর খুব মজা করেছিলাম আমরা সেদিন। তার সাথে সাথে দেখো এই যে টয় ট্রেনে উঠেছিলাম, তো আমাদের মতো আরও কিছু কাপলও উঠেছিল। আর যেহেতু অনেকটা বড় জায়গা, তো টয় ট্রেনে করে ঘুরতেও বেশ মজা লাগছিল আমাদের। তার সাথে সাথে হালকা হালকা ঠান্ডা লাগছিল, মানে কি বলবো, ঠিক শীত আর বসন্তের মাঝামাঝি তো এই সময়টা, তো সেই জন্য মানে শীতও বিদায় নিচ্ছে আর বসন্তও আম, আসছে, এরকম একটা সময় আমরা গিয়েছিলাম। তো এটাই আমাদের আর একটা ভুল বলতে পারো, সেদিনও কিন্তু বেশ ঠান্ডা লেগেছিলো আমার আর আমার ছেলের। কারণ ফুল হাতা জামা পরেছিল যদিও বা, কিন্তু সোয়েটার পরেনি, কারণ গরমও ছিল। বাট যখন আমরা ব্যাক করছিলাম তখন কিন্তু ওর ঠান্ডা লেগে গেছিলো। তো এই যে দেখতে পাচ্ছ যে ট্রেনগুলো বেশ সুন্দরভাবে বানিয়েছে, সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এখানে একটা ফুড কোর্টও আছে, কিন্তু ফুড কোর্টে যা জিনিসের খাবারের দাম দেখলাম তার থেকে মনে হয় না খাওয়াটাই ভালো। তো আমরা সত্যি কথা বলতে গেলে ভেতরে কোনো কিছুই খাইনি, শুধু ওই ট্রেনে উঠেছিলাম, তার সাথে সাথেই পার্কে ভালো মতো ঘুরেছিলাম। আর কয়েকটা রাইড ছিল সেসবে আর উঠিনি,
তার কারণ হচ্ছে ওইগুলো একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর টাইপের। তো বাচ্চাকে নিয়ে তো ওঠা যাবেই না, প্লাস আমারও কিন্তু একটুখানি ভয়ই লাগে। যারা নতুন নতুন বিয়ে করেছো কিংবা যাদের ছোট বেবি আছে, তারা কিন্তু ছুটির দিনগুলোতে স্টেশনের পাশে, মানে হাওড়া স্টেশনের পাশের এই রেল মিউজিয়ামে গিয়ে ঘুরে আসতে পারো। বড়দের মানে অ্যাডাল্টের আর কি এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা করে। আর যাদের বেবিদের এজ 5 বছরের নিচে, তাদের কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না। তো এখানে দেখো পার্কে প্রচুর রকমের ফুল আছে। আর যেহেতু শীতকাল, তো সেই জন্য ওই আর কি শীত বসন্তের মাঝামাঝি, তো সেই জন্য দেখো গাঁদা ফুল তো আছেই প্রচুর। তার সাথে সাথে আরও কিছু ফুল আছে, যেমন ধরো গোলাপ ফুল। আর এই ফুলটাকে কী বলে আমার ঠিক জানা নেই, তোমরা জানলে কমেন্টে অবশ্যই জানিও। বাট এইটা শীতকালে খুব হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। আর দেখবে তোমরা যারা মায়াপুরে কখনো গিয়েছো, তারা দেখবে যে রাধাকৃষ্ণকে কিন্তু এই ফুল দিয়ে পুজো করা হয়। আর ওখানে একটা বিশেষ ধরনের ধূপকাঠি ইউজ করা হয়, যেটার গন্ধে তুমি পুরো একদম কী বলবো দিশেহারা হয়ে যাবে। মানে অদ্ভুত একটা সুন্দর গন্ধ, মনে হবে যেন তুমি সত্যি সত্যি ভগবানের ঘরেই বসে আছো। তো মায়াপুরেও যাওয়ার ইচ্ছে আছে, আর একবার দেখা যাক কবে যেতে পারি। তো মায়াপুর কথাটা শুনলেই, মায়াপুর জায়গার নামটা শুনলেই একটা অন্য রকমের অনুভূতি হয়। তো যাই হোক, সেখানের গল্প, সেখানে যাওয়ার গল্প, সেখানে গিয়ে সময় কাটানোর মুহূর্তগুলো পরে একবার শেয়ার করব, মানে আগামী দিনে আর কি, যদি আমরা যাই তখন আমরা শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ একটা ওই টগর ফুলের গাছ থেকে ফুল পড়ছে, আর ঠিক ওই সময় আমি কিন্তু ভিডিওটা ক্যাপচার করে নিয়েছিলাম। তোমরা নোটিস করতে পারলে কিনা জানি না। আর এই দেখো কত বড় বড় গাঁদা ফুল হয়েছে। আর এই ফুলটাকে কী বলে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এই ফুলটাও আমার বেশ ভালো লাগে, তবে খুব একটা কোনো পুজোতে কিন্তু ব্যবহার করা হয় না। আর এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর, কত বড় বড় ফুটেছে। তো যাই হোক, একটা কথাই বলবো, জীবনে যাই হোক না কেন, মাঝে মাঝে নিজের ফ্যামিলির লোকজনকে নিয়ে দূরের কাছে একটু ঘুরে আসলে কিন্তু মন মেজাজটা অনেকটাই ফ্রি হয়ে যায়। তো কাছাকাছি হোক, বাড়ির কাছেই যদি হয় পার্ক, সেখানেও না হয় একটু ঘুরে আসো। তবে ঘোরাটা কিন্তু